নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে অগ্নিভোগে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। কথা কাঁদছে, কাচের ওপার থেকে মা আনন্দীর কাছে প্রার্থনা করছে আর তার পাচক মশাইকে দেখছে। মা আনন্দীকে বলছে যে আমার পাচক মশাই কিছু হতে দিও না মা আনন্দী। আর এদিকে বাইরেও সবাই কান্নাকাটি করছে, চিন্তা করছে কি করে কি করা যায়, কি করে বেটার ব্যবস্থা নেওয়া যায়, এই এমনটাই ভাবছে আর কি। কিছুক্ষণ পরে পূর্বা আসে কথার কাছে, বলছে কেঁদো না কথা। কথা বলছে যার জন্য আমার আত্মগোপন করা, যার জন্য এতটা লড়াই লড়ছি আমি, যার সুরক্ষার জন্যে, আজকে তার এই অবস্থা। তার শরীরে যে সে বিষ নয় পূর্বা, বন্যি ফুলের বিষ গেছে। সব আমার জন্য, আমার নামে অনুষ্ঠান করতে গিয়ে আজকে ওনার এই অবস্থা বলে হাউমাউ করে কাঁদছে কথা। কথা বলছে আজকে আমি যদি বলে দিতাম ওনাকে যে আমি কথা, তাহলে উনি এই অনুষ্ঠানটা করতেন না আর উনি বিপদেও পড়তেন না আমার জন্যে। তখন পূর্বা বলছে হয়তো এর থেকেও বড় বিপদ হতে পারত, হয়তো তোমরা দুজনে একসাথে বিপদে পড়তে পারতে। বলছে যে এখন কি করে বাঁচাবো আমি আমার পাচক মশাইকে। এদিকে প্রত্যয় তার দাদার সিকিউরিটির জন্য 24 ঘন্টা লোক রাখার ব্যবস্থা করে। অঙ্কিত বলছে প্যাটি আর কোনো রিস্ক নেওয়া যাবে না, বিগ ব্রোয়ের উপর একের পর এক অ্যাটাক হচ্ছে। বলে চিন্তা করিস না, আমি কথা বলেছি 24 ঘন্টা এখানে লোক থাকবে সিকিউরিটির জন্যে। এদিকে দাদান বলছে মানে পুলিশকে যে পুলিশ কোনো খোঁজ হলো, মানে কিছু ডাক্তারের সাথে কথা বলে কিছু বুঝতে পারলে। বলে কথা বলেছি, আসলে এই বিষের অ্যান্টিডিউট এখনও মানে ডাক্তারদের কাছে নেই, আসেনি ওদের কাছে এখনও। তখন এদিকে ঠাম্মি বলছে কি বলছে গো, এই বিষের প্রতিষেধক এখনও নেই ওনাদের কাছে, তাহলে কি হবে। এদিকে সবাই চিন্তা করছে। নীলাদ্রি এসে বলছে প্যাটিকে কিছু একটা করুন, বারবার এইভাবে অ্যাটাক হচ্ছে কেন। বলে চিন্তা করবেন না, আমি 24 ঘন্টা গার্ডের ব্যবস্থা করেছি। এদিকে পিসিয়া কাকিয়াও কান্নাকাটি করছে। পিসিয়া বলছে যে শুনেছি এই বিষ শরীরে গেলে নাকি কেউ বাঁচে না। তখন কাকিয়া বলছে না না এরকম বলো না, কিচ্ছু হবে না, অগ্নিভোর কিচ্ছু হবে না, চিন্তা করো না। এদিকে জুনি বলছে তার দাদাকে যে কথাটাও চলে গেল, এখন কি অগ্নিদারও কিছু একটা, তাহলে কি কথার কোনো অস্তিত্বই থাকবে না। বলছে আর কেঁদে যাচ্ছে। অঙ্কিত সামলাচ্ছে তখন জুনিকে, কিচ্ছু হবে না, দেখো ডাক্তাররা তো ব্যবস্থা করছেন, কিচ্ছু হবে না। এদিকে সবাই কান্নাকাটি করছে আর ওদিকে রিচা এসেছে, সাইড থেকে দেখছে। বলছে অগ্নি মরল কিনা এটা আমাকে দেখতে হবে, কারণ এই বিষের অ্যান্টিডিউট দেওয়া ছাড়া তো কোনো উদ্ধার নেই, সুতরাং সেটা এখনও নেই, সুতরাং অগ্নিভো ডেথ, কোনো বাঁচার কোনো আশাই নেই। রিচা এসে নাটক করছে, আচ্ছা কেউ আমাকে বলবে যে কি হয়েছে, কেউ বলবে আমাকে। তখন অঙ্কিত সবটা বলছে। ওদিকে দাদান বলছে আজকে যদি কথা মা থাকতো তাহলে আমার অগ্নিভোর এরকমটা হতো না। ওদিকে ডক্টর চেক আপ করে আসতেই সবাই মিলে এবার ডাক্তারকে ধরেছে যে কি খবর হলো। ডাক্তার বলছে দেখুন সাংঘাতিক বিষ প্রয়োগ করা হয়েছে, আর এই বিষ আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, এমনকি রক্তেও মিশছে। তার মধ্যে পেশেন্টের কোনো হুঁশ নেই। তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, বাকিটা ভগবানের ইচ্ছে, মানে এরকমভাবে বলছে আর কি। তখন সবাই বলছে যে এইভাবে বলবেন না প্লিজ, যা করার হয় করুন, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, যা করার হয় আপনি করুন, কিন্তু প্লিজ ওনার পেশেন্টকে আপনি সুস্থ করে দিন। আর ওদিকে কথা চিন্তা করছে এবার আমি কি মানে কি করব আমি, এমনটা চিন্তা করছে। ডাক্তার বলছে যে এখন আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখা হবে পেশেন্টকে, তারপরেই বোঝা যাবে, এখন কিচ্ছু বলা যাচ্ছে না। ডাক্তার বলছে যে আগে কোন বিষ প্রয়োগ করা হয়েছে সেটা আইডেন্টিফাই করে তারপরে সেটার অ্যান্টিডিউট তৈরি করতে হবে, সেটা যথেষ্ট সময় সাপেক্ষর ব্যাপার। রিচা শোনার পর মনে মনে বলছে এতদিনে মোক্ষম ওষুধটা পেয়েছে এভি, এবার আর ও বাঁচবে না। ওদিকে প্যাটি বলছে আমি যদি বুলিকে না আনতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, কারণ বুলিকে কথা ভেবে হয়তো মানে বিগ ব্রো এমনটাও করতোও না আর আজকে এরকমটা ঘটতো না। মানে নিজেকে দোষারোপ করছে প্রত্যয়। তখন প্রত্যয়কে সবাই বোঝাচ্ছে, ছোটকা অঙ্কিত। ছোটকা বলছে চিন্তা করিস না, আমরা সবাই মিলে ওকে মানে বাঁচাবো, কিচ্ছু হতে দেবো না। ওদিকে জুনি মন খারাপ করছে। ঋতু বলছে মন খারাপ করিস না, কিচ্ছু হবে না, আমি তো কথার যাওয়াটাই মেনে নিতে পারিনি। এখন অগ্নিভ মানে অগ্নিদা এরকমভাবে বলছে আর কি, মানে কারোরই মনের অবস্থা ভালো নয়। ওদিকে দুজন গার্ড এসে গেছে আর প্রত্যয় তাদেরকে তাদের ডিউটিটা বুঝিয়ে দিচ্ছে। আর ওদিকে ইন্সপেক্টর মানে রানী আর কি, রানী এসে কথাকে বলছে যে তাদের স্যার কথা বলবে কথার সাথে, তাই বাইরে যেতে বলছে। কথাও তখন বাইরে চলে যায় কথা বলার জন্যে। এদিকে কথা বাইরে যেতেই তখন রানী ফোনটা দিচ্ছে যে ফোনে আছেন স্যার, কথা বলো।
তখন কথা বলছে স্যার, মানে কাঁদতে কাঁদতে বলছে, কথা নিজেকে সামলাতে পারছে না, যে স্যার যার জন্য লড়াই করা শেষে তো বিপদটা হয়েই গেল। বলে না, একদম ভেঙে পড়বে না। দেখো, ভেঙে পড়াটা কিন্তু এখন এই সিচুয়েশানে খুব ইজি, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে, আমাদের সবাইকে এখন শান্ত থাকতে হবে। বলছে যে স্যার কি করে শান্ত থাকবো, যার জন্য করছি তারই তো আজকে এই অবস্থা, কি করব স্যার, আমি কি করে বাঁচাবো। বলে শোনো, এখন তোমাকে আমি যেই কথাটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। তুমি যে প্রতিষেধকটা বানিয়েছো সেটা তুমি অগ্নিবর উপরে প্রয়োগ করবে। সবাই যে অ্যান্টিটিউড মানে যে বিষটা প্রয়োগ করেছে সে তো আর এটা জানে না যে আমাদের সঙ্গে কথা আছে। কথা বলছে, কিন্তু স্যার ওটা কি করে প্রয়োগ করব, ওটা তো কারোর উপর পরীক্ষা নিরীক্ষাই হয়নি। তখন স্যার বলছেন, তারপরে তুমি ট্রায়ালের কথা বলছো। বলে হ্যাঁ। বলে এখনও তো কারোর উপরে পরীক্ষা নিরীক্ষা করেই দেখাই হয়নি আদৌ ওটা কাজ করবে কি না। তখন অফিসার বলছে যে তবুও তোমাকে সেটা প্রয়োগ করতেই হবে, কিচ্ছু করার নেই, তাও সবাইকে লুকিয়ে যাতে কেউ জানতে না পারে, যে করেই হোক তোমাকে প্রয়োগ করতেই হবে। দেখো, তোমাকে কিছু কথা আমি বলছি যেটা একদম বাস্তব সত্যি কথা, যেটা শুনতে তোমার হয়তো খারাপ লাগবে। যে বিষ অগ্নিবর উপর প্রয়োগ করা হয়েছে তাতে এটা শিওর যে অগ্নিব বাঁচবে না। এটা শুনে কিন্তু কথা আটকে ওঠে, কথা আরও কাঁদছে। স্যার এটা আপনি কি বলছেন। বলে হ্যাঁ, কিন্তু তুমি যে প্রতিষেধকটা বানিয়েছো তাতে 0.1 মানে 0.01% চান্সও যদি থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে এনিহাও নিতে হবে। এরপর কথাকে ভালো করে বুঝিয়ে দেয় যে অ্যান্টিটিউডটা প্রয়োগ করতেই হবে। তারপরে রানী ফোনটা নেয়, রানীকে বলছে আমি ভালো করে কথাকে বুস্ট আপ করে দিয়েছি, এরপর তুমি ওর পাশে থাকো। এদিকে দেখা যাচ্ছে যে কথা মানে রানীও বলল তুমি পারবে তো। বলে আমি পারবো, আমাকে পারতেই হবে। কথা দৌড়াতে দৌড়াতে কথা হারবেলে যাচ্ছে অ্যান্টিটিউড আনতে, আর পেছনে রিচা বলছে কি ব্যাপার, এই মেয়েটা আবার দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে। তখন ফোন করেছে প্রান্তিককে। প্রান্তিক ফোনটা রিসিভ করতে সবার আগে বলছে যে এভি শেষ। এখনও শেষ হয়নি, রিচা বলছে, লড়াই করে যাচ্ছে। বলে ও শেষ হয়ে যাবে, চিন্তা নেই। বলে এই বুলি মেয়েটাকে তো কিছু বুঝতেই পারছি না, ও আবার হন্তদন্ত করে হসপিটাল থেকে বেরিয়ে কোথায় গেল দৌড়তে দৌড়াতে। বলে বুলি আবার কি করবে। বলে না, এত হালকায় নিলে হবে না, আমাকে এটা জানতেই হবে যে কি করতে গেছে। তুমি এক কাজ করো, ওর উপরে নজর রাখো, নিজে যাবে না, কাউকে দিয়ে মানে নজর রাখতে বলো ওকে। তখন বলছে ঠিক আছে তাই হবে। এই বলে ফোনটা রেখে দেয়, আর প্রান্তিক তার একজন সঙ্গীকে ডাকে আর তাকে বলে বুলির উপরে নজর রাখতে, আর সেই যথারীতি বুলির পেছন পেছন চলে যায়। এবার তো বুলি ল্যাবে গেছে তার নিজের যে বানিয়েছিল সেখানে, তো সেখানে গিয়ে অ্যান্টিটিউডটা নিচ্ছে আর তার সঙ্গে আরও কিছু মিশ্রণ অ্যাড করছে। এবার সেটা প্রপার রেডি করে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সেই গুন্ডাটা চলে আসে লাঠি হাতে নিয়ে। এবার কথাকে মারতে গেলে কথা তো বেঁচে যায়। তারপরে কথা এদিক ওদিক ছুটতে থাকে, আর শেষে গুন্ডাটা চোখে বিচুটি পাতা মানে ফেলে দেয়। গুন্ডাটা তখন চোখ জ্বালা করছে, চোখ চুলকে যাচ্ছে, এরকম মানে অবস্থা তার, সে লুটিয়ে পড়েছে মাটির মধ্যে। বলে বুলিকে ধরা অত সহজ নয়, বুলিকে ধরতে এসছিলে না, এবার বোঝো কেমন লাগে, চোখ চুলকোতে চুলকোতে মরো, এবার আমি বিচুটি পাতার মানে গুঁড়ো দিয়েছি তোমার চোখে। এই বলে বুলি কিন্তু বেরিয়ে যায়, আর গুন্ডাটা তাকে কিছু করতে পারে না। এদিকে রেচা নার্স সেজে একদম সরাসরি পৌঁছে গেছে অগ্নিবর কেবিনে, আর পৌঁছে সেখানে গিয়ে কি করে যে অগ্নিব, এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তোমার বাঁচার এতটুকু চান্সেসটাও এবার আমি মানে খতম করে দিলাম, এরকম একটা ব্যাপার দিয়ে অক্সিজেন মাস্ক যেটা ছিল সেটা এভির মুখ থেকে সরিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর এভিও তখন কেমন করতে থাকে, শ্বাস নিতে পারছে না তো। এদিকে কায়দা কানুন টিম বাইরে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কি করা যায়। ছোটকা বাবা মাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে। মানে অঙ্কিত বলছে তুইও চলে গেলে পারতিস তো। বলে বাবা মার বয়স হয়েছে, তাই বাবা মাকে বাড়ি পাঠানো হয়েছে, আর তাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাই ছর্দি আর রেখাকে পাঠানো হয়েছে। তো আমার তো এখনও বয়স হয়ে যায়নি, আমি এখানে থাকতে পারবো। ছোটকা বলছে আমি তো বাড়িতে গিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, রেগে যাচ্ছে, বাড়ি যাওয়ার কথা বলেছে তাই। নীলাদ্রি বলছে ছোটো মামা একটু শান্ত হন, দেখুন এরকম উত্তেজিত হলে তো হবে না, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, শান্ত থেকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, আমাদেরকেই পাচক মশাইকে মনের জোর জোগাতে হবে। অঙ্কিত বলছে এখন তো আর কথাও নেই, আমাদেরকেই তো সাহস জোগাতে হবে ব্রোকে। এদিকে বুলি প্রার্থনা করতে করতে চলে আসছে যাতে প্রতিষেধকটা কাজে লাগে, মা আনন্দীর কাছে প্রার্থনা করছে। অঙ্কিত দেখতে পাই, বুলি তুমি কোথায় গেছিলে। বুলি বলছে আমি মা আনন্দীর কাছে মানে মানে ভালো সাহেবের জন্য মানত করতে গিয়েছিলাম মায়ের কাছে। ছোটকা বলছে সবার প্রার্থনায় যাতে ভালো হয়ে যায়। তখন অঙ্কিত বুলির মাথায় হাত রেখে বলছে ভালো হয়ে যাবে, বিগ্রহ ভালো হয়ে যাবে। এদিকে বুলি ভেতরে যায়, কিন্তু গার্ডদের দেখে ভাবছে কি ব্যাপার, আমি মানে এখানে তো গার্ড রেখেছেন প্রত্যয়দা, তো আমি ভেতরে যাব কি করে, আর আমার হাতে এটা দেখতে পেলে তো আরোই ভেতরে যেতে দেবে না, কি করি এখন। তখন বাহানা করে এসে ওদেরকে বলছে এ কি তোমরা এখানে এখনো কি করছো, ওদিকে তো প্রত্যয়দা তোমাদেরকে ডাকছে। বলে ওসি সাহেব ডাকছেন। বলে হ্যাঁ তাড়াতাড়ি যাও। বলে তখন ওরা দুজন মিলে যাচ্ছে,
আর ততক্ষণে কিন্তু কথা ভেতরে ঢুকে পড়েছে। ওরা যেতে যেতে ভাবছে, মানে বলছে, এক কাজ কর, তুই এখানে থাক, আমি বরঞ্চ যাই। দিয়ে একজন আবার এখানে চলে আসে, দেখতে পায় না ততক্ষণে কথা ঢুকে গেছে কেবিনে। দিয়ে আরেকজন চলে যায়। আর এদিকে কথা ভেতরে ঢুকেছে, ঢুকে দেখছে অগ্নিভোগ এমন একটা শ্বাস নিচ্ছে জোরে জোরে। তো বলছে যে এ কি, এরকম করছেন কেন পাচক মশাই? তখন তাড়াতাড়ি করে অক্সিজেন মাস্কটা নাকে দেয়। তখন বলছে যে কি ব্যাপার, অক্সিজেন মাস্কটা খোলা কেন? এটা তো একা একা খুলে যাওয়ার কথা নয়। তার মানে কি কেউ খুলে দিয়ে গেছে? হে মা আনন্দী, কি হচ্ছে এসব পাচক মশাইয়ের সাথে? তখন বলছে আমাকে অ্যান্টিডিউটটা এক্ষুনি দিতে হবে, যে করেই হোক। তখন তাড়াতাড়ি করে অ্যান্টিডিউটটা দিয়ে দেয় আর অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। আর মা আনন্দীর কাছে প্রার্থনা করছে যাতে এই প্রতিষেধকটা কাজ করে যায়, যাতে পাচক মশাই ভালো হয়ে যায়। পাশে বসে বলছে, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না পাচক মশাই, আপনি সুস্থ হয়ে যাবেন। এই বলছে আর কাঁদছে কথা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী দিনে দেখার যে সেই অ্যান্টিডিউটটা কাজ করলো কিনা। তো দেখার অপেক্ষায় থেকো সবাই। আর পর্ব ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে আগামীকালকে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভালো থেকো সবাই। টাটা।